শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। শিশুদের সৃজনশীলতার উপর আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব সৃজনশীলতা কী, সৃজনশীলতার গুরুত্ব এবং কেন শিশুদের সৃজনশীল হওয়া প্রয়োজন। শিশুর সৃজনশীলতা, যেসব শিশুকে সৃজনশীল হতে উৎসাহ দেওয়া হয় তারা সমস্যা সমাধানের দক্ষতার মতো অনেক অসাধারণ দক্ষতা অর্জন করে থাকে, যার ইতিবাচক প্রভাব তাদের খেলাধুলা, পড়াশোনা, সম্পর্ক তৈরি এবং পরবর্তী জীবনে কেরিয়ারের উপর ইতিবাচক প্রভাব পড়ে থাকে। এই ক্ষেত্রে আমরা প্রথমেই সৃজনশীলতা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, পাঠশালা প্রিস্কুল চ্যানেলটি সাধারণত 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে। যারা 0 থেকে 5 বছর শিশুদের বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখুন। আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে জানি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কী ও কত প্রকার। আমরা প্রথমেই যদি বলি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কী, সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো মানুষের নিজস্ব চিন্তাভাবনার আলোকে কোনো কিছু নতুন করে তৈরি করাকে এবং কোনো বিষয়কে নতুনভাবে উপস্থাপন করার চিন্তাকে সৃজনশীলতা বলে। এই সৃজনশীল চিন্তা বা সৃজনশীলতা কয়েক প্রকার হতে পারে। এর মধ্যে আমি 3 ধরনের সৃজনশীলতার ব্যাপার এখানে উল্লেখ করব, যা একটি শিশুর শিক্ষার শুরুতেই অনুশীলনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তার মধ্যে প্রথম হলো উদ্ভাবনী সৃজনশীলতা, ইনভেনশন। নতুন কিছু তৈরি করাই হলো উদ্ভাবন, আর এই উদ্ভাবনের জন্য প্রয়োজন নিজস্ব জ্ঞান ও চিন্তা করার ক্ষমতা। উদ্ভাবনী সৃজনশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এটি সমস্যা সমাধান করে। উদ্ভাবনী সৃজনশীলতা মূলত মানুষের জীবন উন্নত করতে সাহায্য করে, যার জন্য এই সৃজনশীলতা একটি শিশুর মধ্যে গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে কারিগরি সৃজনশীলতা, অর্থাৎ যে ক্রাফটস আমরা সাধারণত বলে থাকি সেটা। কারিগরি জ্ঞান ও কাজের দক্ষতার মাধ্যমে যে শিল্প সৃষ্টি হয়ে থাকে সেটাই হচ্ছে কারিগরি সৃজনশীলতা। এই সৃজনশীলতা হলো একটি কাজ বা সমস্যা সম্পর্কে নতুন বা ভিন্ন উপায়ে চিন্তা করার ক্ষমতা বা নতুন ধারণা তৈরি করতে পরিকল্পনা করার ক্ষমতাকে বোঝায়। কারিগরি সৃজনশীলতা একটি শিশুর জটিল সমস্যাগুলির সমাধান করতে ও কাজগুলো করার জন্য আকর্ষণীয় উপায় খুঁজে পেতে সক্ষম করে। আর 3 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্লেষণী সৃজনশীলতা, অর্থাৎ অ্যানালিটিক্যাল ক্রিয়েটিভিটি। এই ধরনের সৃজনশীলতাই আমাদের দেশে আমরা সাধারণত সৃজনশীলতা হিসেবে গণ্য করে থাকি, যেমন গান, কবিতা, গল্প, চিত্র, নকশা ইত্যাদি। এগুলোতে সৃজনশীলকারী তার নিজ স্বাধীন চিন্তা প্রকাশ করতে পারে বা প্রতিফলিত করতে পারে। যাই হোক, আমি আশা করি স্বল্প আলোচনায় আপনাদের সৃজনশীলতা কী বা এর ধরন সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এখন আমরা সৃজনশীলতার গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে জানার চেষ্টা করব। সৃজনশীল বিকাশের যে গুরুত্ব রয়েছে সেটা নিয়ে যদি আমি বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হয় বা আমরা বলতে পারি এভাবে, প্রতিটি শিশুর মাঝেই সৃজনশীল বা উদ্ভাবনীমূলক কাজ সম্পূর্ণ করার মতো সুপ্ত প্রতিভা রয়েছে। অনেক ক্ষেত্রে শিশুর প্রতিভা থাকা সত্ত্বেও বিকশিত হতে পারছে না, শুধু তার সঠিক ক্ষেত্র তৈরি না করে দিতে পারার কারণে। তাই আমাদের শিক্ষানীতিতেও শিশুর সৃজনশীল ও নান্দনিক বিকাশের গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক হাওয়ার্ড গার্ডনার তার ফ্রেম অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সে শিক্ষণের 8 ধরনের বুদ্ধিমত্তার কথা উল্লেখ করতে গিয়ে শিশুর সৃজনশীল বিকাশের প্রতি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি। এবার আমরা জানব সৃজনশীলতার প্রয়োজনীয়তা সম্পর্কে। সৃজনশীলতা মানুষের বেঁচে থাকার জন্যই প্রয়োজন, তাই শিশুকাল থেকেই প্রতিটি শিক্ষার্থীর সৃজনশীল চর্চার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। কারণ সৃজনশীলতার মাধ্যমে একজন শিক্ষার্থী তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং আদর্শ মানুষে পরিণত হয়। সৃজনশীলতার মাধ্যমে একজন শিক্ষার্থীর নিজের জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে পারে, সমাজ তথা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়াও এটা বলার অপেক্ষা রাখে না, সৃজনশীল ক্ষমতা ছাড়া কোনো শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নও সম্ভব নয়। আর একটি শিক্ষার্থী সৃজনশীল না হলে বিভিন্ন ক্ষেত্রে তাকে পিছিয়ে পড়তে হয়, যেটা মোটেও আমাদের কাম্য নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী অনেক তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।